আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই ইউনিক জব প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ একটি সংস্থা জাতিসংঘ নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিসিএস প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, সমাজসেবা, পরিবার পরিকল্পনা, অডিট, রেলওয়ে সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকে আমরা দেখব জাতিসংঘ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার এসেছে সেই প্রশ্নগুলা আজকে আমরা দেখব। তার আগে জেনে নেই জাতিসংঘ কি। আজকের আলোচনার বিষয় জাতিসংঘ। জাতিসংঘ কি? জাতিসংঘ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যার নামকরণ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা, প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1924 অক্টোবর 1945 সালে, এবং জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। কি? রুজভেল্ট। এবং এটি কোন শহরে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো। যে সম্মেলনটা হয় জাতিসংঘের প্রতিষ্ঠিত শহর, প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো শহরে। এই শহরে 26শে জুন 1945 সালে 50টি দেশের প্রতিনিধিগণ একত্রিত হয়ে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। তাহলে স্বাক্ষর করেন 50টি দেশের প্রতিনিধি।
স্বাক্ষর করেন 50টি দেশ। প্রতিষ্ঠাকালীন সদস্য 50টি দেশ এবং কত সালে 26 জুন 50টি দেশ, কত 50টি দেশ 26 জুন 1945 সালে এবং পরবর্তীতে 15 অক্টোবর 1945 সালে পোল্যান্ড এই জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। কত পোল্যান্ড 15 অক্টোবর 1945 সালে পোল্যান্ড সর্বশেষ দেশ হিসেবে স্বাক্ষর করেন। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে সান ফ্রান্সিসকো শহরে 50টি দেশ একত্রিত হয়ে সনদে স্বাক্ষর করে 26 জুন 1945 সালে এবং 15 অক্টোবর 1945 সালে পোল্যান্ড সর্বশেষ দেশ হিসেবে সনদে স্বাক্ষর করে। তাহলে আমরা বলতে পারি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মোট 51টি। তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য মোট 51টি। প্রতিষ্ঠাকালীন সদস্য প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি, সর্বশেষ পোল্যান্ড। এবং জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র 193টি। মোট সদস্য রাষ্ট্র কত 193টি। সর্বশেষ সদস্য রাষ্ট্র, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান, যেটি 14 জুলাই 2011 সালে সদস্য হয় 14 জুলাই 2011। সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান, যেটি সদস্য হয় 14 জুলাই 2011 সালে। এবং জাতিসংঘের যে মোট সদস্য রাষ্ট্র আছে এর মধ্যে জনসংখ্যায় আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র, সদস্যদের মধ্যে আয়তনে
আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া। এবং আয়তনে সবচেয়ে ছোট রাষ্ট্র মোনাকো। আয়তনে জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র, জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র, সবচেয়ে বড় চীন। জনসংখ্যায় সবচেয়ে ছোট টুভেলু। তাহলে আয়তনের সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া এবং আয়তনের সবচেয়ে ছোট রাষ্ট্র মোনাকো, জনসংখ্যায় সবচেয়ে বড় রাষ্ট্র চীন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট রাষ্ট্র টুভেলু। এখান থেকে আরো যে প্রশ্নগুলো হতে পারে, জাতিসংঘের মূল সংস্থা ছয়টি। জাতিসংঘের মূল সংস্থা ছয়টি। কি কি? নাম্বার 1 হচ্ছে মূল সংস্থা ছয়টি: জাতীয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত। মূল সংস্থা ছয়টি। এক, সাধারণ পরিষদ। 2, নিরাপত্তা পরিষদ। 3, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 4, সচিবালয়। 5, আন্তর্জাতিক আদালত। নাম্বার 6, ওসি পরিষদ। মূল সংস্থা তাহলে 6টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, 5, আন্তর্জাতিক আদালত এবং ওসি পরিষদ। এর মধ্যে
সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্র জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলা যতগুলো আছে সবগুলাই সাধারণ পরিষদের সদস্য। তাহলে বলাই যায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলা এবং নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15টি। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 15টি। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য। তাহলে 5টি স্থায়ী 5টি অস্থায়ী 10টি, মোট 15টি। স্থায়ী সদস্য 5টি যে রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, স্থায়ী সদস্য পাঁচটি, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া। এই 5টি রাষ্ট্রের হচ্ছে স্থায়ী সদস্য, যাদের ভেটো পাওয়ার রয়েছে, অর্থাৎ আমি এটা মানি না। ভেটো শব্দের অর্থ আমি এটা মানি না। ভেটো পাওয়ার রয়েছে। যার অর্থ আমি এটা মানি না। আমি মানি না, যার অর্থ রয়েছে আমি মানি না, আমি মানি না। এখান থেকে আরো যে প্রশ্নগুলা হতে পারে, যেমন জাতিসংঘের বর্তমান যে মহাসচিব, জাতিসংঘের প্রশাসনিক একজন প্রধান রয়েছেন, যাকে বলা হয় হচ্ছে মহাসচিব। বর্তমান মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরেস। বর্তমান মহাসচিব মহাসচিব আন্তোনিও গুতেরেস। যিনি নবম
নবম মহাসচিব এবং পর্তুগালের অধিবাসী। পর্তুগালের অধিবাসী এবং জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? প্রথম মহাসচিব ছিলেন প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভ্যালি, যিনি হচ্ছে নরওয়ের অধিবাসী। ট্রিগভ্যালি নরওয়ের অধিবাসী এবং নরওয়ের অধিবাসী। তাহলে জাতিসংঘের থেকে এর মধ্যে আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। কত সালে হয়? 1974 সালে 17 সেপ্টেম্বর সদস্য হয় 1974 সালে 17 সেপ্টেম্বর 1974 সালে 17 সেপ্টেম্বরে জাতিসংঘে সদস্য লাভ করে। এখান থেকে আরো যে প্রশ্নগুলো হয়, জাতিসংঘের সদর দপ্তর। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে সদর দপ্তর ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবং জাতিসংঘের অফিসিয়াল ভাষা রয়েছে 6টি। তাহলে অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। অফিসিয়াল ভাষা 6টি। কি কি? নাম্বার 1 ইংরেজি, চীনা, রুশ, ফরাসি, স্প্যানিশ এবং আরবি।
ইংরেজি, রুশ, ফরাসি, স্প্যানিশ, আরবি। এই 6টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করা হয়। জাতিসংঘ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, আশা করি এর মধ্যে থেকে আগামী 47তম BCS থেকে শুরু করে যত নিয়োগ পরীক্ষা আছে, আশা করি এখান থেকে প্রশ্ন কমন পাবে। এই ছিল আজকের জাতিসংঘ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং অনলাইন এবং অফলাইনে ইউনিক জব প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য 01745423576 নম্বরে যোগাযোগ করুন এবং নিজেকে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষাতে এগিয়ে রাখুন। আজকে পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।